একবার ভেবে দেখেছেন, এই যে আপনি এখন স্ক্রিন স্ক্রোল করছেন, আগামীকালের জন্য কত শত পরিকল্পনা করে রেখেছেন। এই কাজটা শেষ করতে হবে, ওই জায়গায় যেতে হবে, আরও কত কি। কিন্তু যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়, আপনার খুব শখের সাজানো গোছানো ঘর, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রিয় মানুষগুলো, সব কিছু ঠিক এভাবেই পড়ে থাকবে, শুধু আপনি থাকবেন না। যে শরীরটাকে দামি দামি পোশাকে সাজাচ্ছেন, একটু আঁচড় লাগলে ব্যথায় কুঁকড়ে যাচ্ছেন, সেই শরীরটাকে মাত্র 3 টুকরো সাদা কাপড়ে পেঁচিয়ে নামিয়ে দেওয়া হবে 3.5 হাতের এক অন্ধকার গর্তে। উপরে বাঁশ, তার উপরে ভারী মাটি। যে মানুষগুলো আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না, তারাই সেদিন সবচেয়ে দ্রুত মাটি চাপা দিয়ে ঘরে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ভাবতে বুকটা কেঁপে ওঠে না? সেই ঘুটঘুটে অন্ধকার কবরে আপনার সঙ্গী কে হবে? আপনার ক্ষমতা, আপনার টাকা, নাকি আপনার অহংকার? না, শেষে দিন আপনার একমাত্র সঙ্গী হবে আপনার আমল, আপনার করা ভালো কাজগুলো আর আপনার সিজদাহগুলো। যখন মালাকুল মউত সামনে এসে দাঁড়াবে, তখন কোনো ক্ষমতা, কোনো অজুহাত আর কাজে আসবে না। চোখ উল্টে যাবে, কণ্ঠনালী শুকিয়ে কাঠ হয়ে যাবে, শরীর ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করবে। শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাওয়ার পর এই দুনিয়ার বুকে আপনার আর কোনো মূল্যই থাকবে না। সময় থাকতে ফিরে আসুন, রবের কাছে ক্ষমা চান। দুনিয়ার এই ক্ষণস্থায়ী ধোকায় পড়ে অনন্তকালের জীবনটাকে নষ্ট করবেন না। তিনি রহমান, তিনি রাহিম, তিনি আপনার ক্ষমার অপেক্ষায় আছেন। কে জানে, হয়তো এই কথাগুলোই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো শেষ কোনো সতর্কবার্তা।